গাজীপুর তুলা গবেষণা কেন্দ্রে আসছি। দেখতেই পাচ্ছেন আমার তুলা চাষ ক্ষেত, কিন্তু এখানে আসলে অবশিষ্ট পূর্বে এরকম ছিল যখন আমি গিয়েছিলাম, আর বর্তমানে দুটি পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যথারীতি আমরা তিনজন রওনা দিলাম কলিকের বাইকের মাধ্যমে। খুব সহজেই আমরা চলে আসছি, আজকে তেমন প্যারা পোহাতে হয়নি। তারপর যখন আমরা গাজীপুর তুলা গবেষণা কেন্দ্রের গেটের সামনে আসলাম, এত পরিমাণ মানুষের ভিড়। এই দুপুর প্রায় 4টার দিকে আসছিলাম আমরা, এত পরিমাণ ভিড়। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি গাজীপুর তুলা গবেষণা কেন্দ্রে আসছি। দেখতেই পাচ্ছেন আমার পিছনে মানুষ, মানে এরকম কোলাহলপূর্ণ পরিবেশ শহরাঞ্চলে তো এরকম ফ্রি ফাঁকা জায়গা নাই। আর আমি যে জায়গাটা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে তুলা চাষ ক্ষেত, কিন্তু এখানে আসলে অবশিষ্ট নাই, কারণ সিজন নাই, সেজন্য দেখতেই পাচ্ছেন। আর পিছনে দেখতেই পাচ্ছেন মানুষ, যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। আমি ও আমার দুইজন কলিগ আছে সাথে, তারা একসাথে এসেছি এখানে ঘুরতে, আসলে আজকে এই বর্তমানের পরিস্থিতিটা দেখতে। এটাই আজকে আপনাদেরকে দেখাবো তুলা গবেষণা কেন্দ্রের পরিস্থিতি, কি অবস্থা। সবাই সবার মতো ঘুরতেছে, ছবি উঠাচ্ছে, দেখতেই পাচ্ছেন। বিশাল একটা এরিয়া নিয়ে এই তুলা গবেষণা কেন্দ্র। এর আগেও আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। প্রায় 1 বছর পর আবার এই জায়গায় এসেছি। এখন অবশ্য সিজন নেই, কিন্তু আজকে পহেলা বৈশাখ, সেজন্য প্রায় সবাই ছুটি, কর্মস্থল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে ঘুরতে আসছে এই ফাঁকা জায়গাটায়। আসলে এটাই শহরাঞ্চলের একটা দৃশ্য, কারণ একটু ফাঁকা জায়গা পেলেই এরকম সবাই আসলে একটু খোলা হাওয়া, খোলা বাতাস খেতে আসে আর কি। দেখতেই পাচ্ছেন সবাই সবার মতো ভিড় করছে, কিন্তু এখন তুলা এই মুহূর্তে সব উঠায় ফেলছে। তুলার সিজন নেই, আপনারা তাই দেখতে পাচ্ছেন। সামনে চলুন আরো দেখাবো। দেখতেই পাচ্ছেন তুলা নেই বললেই চলে। আমরা এখন এই গাছটার মধ্যে একটু রেস্ট করবো, দেখি এখানে শুটিং করা যায় কিনা। আমরা ওই দিন খালি কোনো জায়গা খুঁজে পাই নাই, এত পরিমাণ লোক ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আসলে তিল গাছ নাকি তুলার আরো কোনো প্রজাতি আমরা তা বুঝতে পারি নাই। এখানে অনেকটা জায়গা নিয়ে এই গাছগুলো লাগানো। তারপরে এটার দাঁড় ধরেই আমরা হাঁটতেছিলাম। আমরা কোনো ফাঁকা জায়গা পাই নাই যে আমরা একটু রেকর্ডিং করবো, নাটক তৈরি করবো। দেখতেই পাচ্ছেন পিছনে এত পরিমাণ মানুষ, যা আসলে আমরা হতবাক হয়ে গেছিলাম। আর এখন তুলা নেই বলে আরো অনেক বেশি হয়েছে, কারণ পুরা মাঠের মতো, খোলা মাঠের মতো পুরোটা জায়গা। অসম্ভব সুন্দর ছিল, যদিও মানুষ ছিল, ভালোই লাগলো। তারপর আমরা চলে আসলাম। ভালো থাকুন, ভিডিওটি দেখার